হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভিডিওটা ছিল 25শে ডিসেম্বরে ভিডিওটা আপলোড করা হয়নি, তাই আর কি ভাবছি তোমাদের সাথে কেন না আজ আপলোড করেই ফেলি। তাই আর কি বেশি দেরি না করে চটপট করে রেডি হয়ে গেলাম কৃষ্ণনগরে যাওয়ার জন্য। কৃষ্ণনগরে ওখানে শুনেছি খুব বড় মেলা হয়, খুব বড় চার্চ আছে একটা, আমি কোনোদিনও যাইনি, তো এটাই আমার ফার্স্ট টাইম যাওয়া হবে। সো বন্ধুরা, বেশি কথা না বলে রেডি হয়ে তোমাদের সাথে দেখাচ্ছি। দেখো বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি, একদম রেডি হয়ে বেরিয়ে গেছি বরমাসের সাথে বাইক নিয়ে। গৌরাঙ্গ সেতুর উপর দিয়ে চলে যাচ্ছি। আমরা যেহেতু নবদ্বীপে থাকি, নবদ্বীপ থেকে কৃষ্ণনগর যেতে প্রায় 40 থেকে 45 মিনিটের মতন সময় লাগে। তো দেখো বন্ধুরা, কৃষ্ণনগরে প্রায় চলেই আসছি। এভাবেই কৃষ্ণনগরে আসার পর দেখো আমরা কৃষ্ণনগরে ঢুকে গেলাম। তারপর এখানে দেখছি বড় ফ্লাইওভার। তো এখানে প্রথমে আমরা তো রাস্তা চিনতে পারছিলাম না যে কোথায় চার্চটা আছে, তো এই সাইডে আমাদের রাস্তা ভুল হয়ে গেছিলো। তাই আর কি ম্যাপটা বের করে আমরা আবার গাড়িটা ঘুরিয়ে নিলাম, কারণ আমাদের যেহেতু রাস্তা ভুল হয়ে গেছে তার জন্য আবার রাস্তাটা ম্যাপ দেখে আমরা যাচ্ছি। তো বন্ধুরা, এই সাইডে দেখো একটা জিনিস সবথেকে ভালো, মানে কৃষ্ণনগরে একটা ভালো জিনিস বলা চলে, এখানে খ্রিস্টানরা যারা বাড়িতে নাকি যারা খ্রিস্টান তারা হচ্ছে বাড়িতে খুব সুন্দর করে লাইটিং করেছে। যেমনটা আমরা দুর্গাপুজোর সময় বাড়িতে লাইট লাগাই, কালী পুজোর সময় লাইট জ্বালাই, সেরকম এখানেও দেখছি খুব সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে। তো দেখো বন্ধুরা, আমরা এখানে ম্যাপ দেখতে আর বরমাসির সাথে গল্প করতে করতে চলে আসছি। এই রাস্তায় ঢুকে গিয়েছি। তো এখানে দেখছি খুব সুন্দর করে লাইটিং করেছে, আর এখানে দেখো সব জায়গায় ছোটো ছোটো করে যারা খ্রিস্টান তারা এখানে সুন্দর একটা ছোট্ট করে প্যান্ডেল করে এখানে যীশু খ্রিস্টানের জন্মদিনটা এখানে প্যান্ডেলের দ্বারাই তুলে ধরেছে। তো এখানে দেখো যেখানে যাচ্ছি সেখানে মোড়ে এখানে হচ্ছে প্যান্ডেল তুলে ধরেছে। আর এখানে আরেকটু কিছুক্ষণ আগিয়ে দেখছি যে মেলা, এখানে যেহেতু বড় চার্চ আছে তার জন্য এখানে খুব বড় এক মেলা বসেছে। তোমরা যারা কৃষ্ণনগরে গিয়েছো বা যাবে ভাবছো একবার হয়ে, আর যারা গিয়েছো তারা তো হয়তো জানোই মেলাটা বেশ ভালোই বসে আর প্রচণ্ড ভিড় হয়, কি বলবো। আর মেলাতে ঢুকতেই দেখছি এখানে খুব সুন্দর করে প্যান্ডেল করেছে। প্যান্ডেলের মধ্যে দেখছি এখানে যীশু খ্রিস্টানের যেভাবে জন্ম হয়েছে ছোট্টবেলার প্যান্ডেল বা এখানে ছবি তুলে ধরেছে। এখানে এই মেলাতে অনেক তোমরা যাবতীয় যা দরকার সবই পেয়ে যাবে। এখানে ঘর সাজানোর বাসনপত্র থেকে ঘর সাজানোর ঘরের শোপিস সব কিছু পেয়ে যাবে, এবং কি ফুল, বাচ্চাদের খেলনা, এখানে নানা রকমের খাবার সব কিছুরই দোকান আছে। তোমরা এখানে খাবারের দোকান, নানা রকম বাচ্চাদেরকে যারা নিয়ে আসছে তাদের এখানে খেলনা মনোরঞ্জন করার জন্য অনেক কিছুই পেয়ে যাবে। সো বন্ধুরা দেখো, আমরা এখানে চার্চে ঢুকে গেছি। চার্চটা দেখো কি সুন্দর, তাই না? বেশ ভালোই লাগছে দেখতে, আমার তো বেশ ভালো লেগেছে। সাইডগুলো দেখে এত ভালো লেগেছে, মন কেড়ে নিয়েছে আমার। তো তারপর এই সাইডটা আমরা ভিতরটা ঢুকে গেলাম। ভিতরে ঢুকে দেখছি পাও কি সুন্দর, বিউটিফুল। এখান থেকে তো বাড়ি যাওয়ার ইচ্ছেই করছে না, কি করব বলো বন্ধুরা, আরও তো দেখতে হবে। তাই আর কি এখানে কিছুক্ষণ সময় কাটিয়ে কিছু ছবি ভিডিও করে নিয়ে বেরিয়ে গেলাম আরেকটা সাইডে চার্চ দেখার জন্য। দেখো বন্ধুরা, এই সাইডটা কি সুন্দর দেখতে। এখানে সব কিছু লোক কীভাবে যীশু খ্রিস্টানকে এভাবে করা হয়েছে সেটা এখানে সব লোকজন মিলে আছে, কি করে করা হয়েছে সব কিছুই এখানে আছে। তো এখানে দেখো বন্ধুরা, এই সাইডটা পুরোটা দেখাচ্ছি, প্রচুর লোকজন হয়েছে ভিতরটা, কি বলবো। আর এই সাইডে দেখো আমরা দেখে বেরিয়ে গেলাম। বের হয়ে এখানে আরেকটা চার্চে গেছি। এখানে অনেকটাই চার্চ আছে, তোমরা আসলে পরে হাতে অনেকটা সময় নিয়ে আসতে হবে। এখানে অনেকগুলো চার্চ আছে দেখার মতন। আর এই চার্চটা তো তোমরা হয়তো ফোনে দেখেইছো, বেশ ভালো লাগে দেখতে। এভাবে আমরা ভিতরটা ঢুকে গেলাম চার্চটা দেখার জন্য। আর এখানে বলছিল ঢোকার সময় যে ভিডিও ক্যামেরা বা ছবি তোলা যাবে না, কিন্তু অনেকেই হাতে দেখেছি ছবি তুলছে, তাই আর কি আমিও সাহস করে ছবিটা তুলে নিলাম। সো বন্ধুরা দেখো, ভিতরটা ঢোকার পরে এত ভালো লেগেছে, আর এখানে এতটা সুন্দর জায়গা বসার মতন। আর এই বসার জায়গাগুলো এখন বর্তমানে বন্ধ আছে, কারণ এটা মনে হয় অন্য সময় খুলে দেয়।
এখন এই জায়গাটা বন্ধ আছে, তার জন্য এখানে চারিদিকটা দড়ি দিয়ে বাঁধানো হয়েছে যে ঢোকা যাবে না এখানে বসার জায়গাটা। দেখো বন্ধুরা, তারপর এই জায়গাটা পুরোটা দেখে আমরা বেরিয়ে গেলাম বাইরের দিকটা দেখার জন্য। বাইরেরটা দেখছি, বাইরে এসেও দেখছি একটা খুব সুন্দর একটা ছোট্ট করে একটা খড় দিয়ে বানানো হয়েছে চার্চ। এখানে যিশু খ্রিস্টানের ছোটোবেলাটা তুলে ধরেছে, বেশ ভালো লাগছে। চারদিকটা দেখে নিলাম, দেখে যাবার পথে এটাও দেখাই হয়নি, তাই আর কি ভিতরটা ঢুকে কিছুটা একটু দেখে নিলাম। এটা দেখে এটাও বেশ ভালো লাগলো। এখানে অন্য সময় খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখেছে আর খুব সুন্দর পরিষ্কার করে রেখেছে। আর এখানে দেখো জয়গুরুর চপ, জয়গুরুর চপ নাকি খুব বিখ্যাত মেদিনীপুরে, তাই আর কি এখানে চপটা টেস্ট করতে গেলাম। কিন্তু চপটা যে এত আহামরি টেস্ট তেমনটা না। আর এখান থেকে কিছু খাবার কিনে নিয়ে সিধা চলে যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিচ্ছি। সব বন্ধুরা দেখো, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।